জিতুর রাজ্যে জীবন আর মৃত্যু এক, কারণ সে গুন্ডা। আপনারা বাংলা নাটক দেখতে পছন্দ করেন কিন্তু নিলয় আলমগীরকে চেনেন না, এরকম লোক খুঁজে খুব কম পাওয়া যাবে। বর্তমান সময়ে নাটকের অলরাউন্ডার কিং বলা হয় নিলয় আলমগীরকে। মোশাররফ করিম এবং অপূর্বর পরে নাটকের শীর্ষ অবস্থানে করছেন নিলয় আলমগীর। তার প্রত্যেকটি নাটক ওই কয়েক ঘন্টার ভিতরে মিলিয়ন ক্রস করে। যাই হোক, রিসেন্টলি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নিলয় আলমগীরের বহুল প্রতীক্ষিত গুন্ডা নামে একটি নাটক মুক্তি পেয়েছে এনএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। আর নাটকটি রিলিজের পরপরই নিলয় আলমগীরের ফ্যানদের কাছে দারুণ সাড়া পেয়েছে। মাত্র 9 ঘন্টায় এই নাটকটি ইউটিউবে মিলিয়ন ভিউ ক্রস করেছে। কি আছে এই নাটকের ভিতর যা বর্তমানে ইউটিউব কাঁপাচ্ছে? কেনই বা দর্শকরা অতি আগ্রহ নিয়ে নাটকটি দেখছে? এই নাটক সম্পর্কে সকল কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাই আর বেশি দেরি না করে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। গুন্ডা নাটক একটি অ্যাকশন, রোমান্টিক এবং রাজনৈতিকর গল্প। এই নাটকের প্রধান চরিত্র ছিলেন নিলয় আলমগীর এবং অভিনেত্রী আয়েশা খান। আর ভিলেন হিসেবে ছিলেন আশরাফুল আলম সোহাগ এবং জাহিদ ইসলাম ভাই। এছাড়াও বাবার ক্যারেক্টারে ছিলেন রকি খান। এছাড়াও অন্যান্য চরিত্রে ছিলেন তাজুল ইসলাম সহ আরো অনেকে। নাটক তৈরির পিছনে যাদের অবদান ছিল, এই নাটকের প্রধান ডিরেক্টর ছিলেন জুবায়ের ইবনে বকর এবং সহকারী পরিচালনায় ছিলেন তার স্ত্রী রাখি চৌধুরী। এছাড়াও ফাইটিং ডিরেক্টর হিসেবে ছিলেন সুফিয়ান খান, যেটা ফাইটের মাধ্যমে এই নাটককে একটি অন্য লেভেলে পৌঁছিয়েছেন। অভিনেতা নিলয় আলমগীরকে এর আগে আমি মজার নাটকে ফাইটিং সিনে দেখছিলাম, আর এই নাটকটি দেখলে আপনি পুরাই অবাক হবে, যেন নতুন কোন তেলেগু মুভি। যাই হোক, এতক্ষণ তো নাটকের বেসিক ইনফরমেশন সম্পর্কে পরিচয় করলাম। চলুন তাহলে এবার গল্পে আসা যাক। নাটকটির ভিতর নিলয় আলমগীরের নাম থাকে জিতু আর আয়েশা খানের নাম থাকে আয়েশা। নাটকটি শুরুর দিকে বেশ রোমান্টিক এবং অ্যাকশন দিয়ে শুরু হয় এবং শেষের দিকে রাজনৈতিক প্রেক্ষাপট ঘটনা অন্যদিকে যায়। এদিকে জিতু নাটকের শুরুতেই কলেজের মেয়েদের ইফটিজিং এর কারণে জাহিদ ইসলামকে বেশ কেলানি খিলান, আর এই সততা দেখে নায়িকা আয়েশা জিতুর প্রেমে হাবুডুবু খায় আর শুরু হয় তাদের ভিতর গভীর প্রেমের সম্পর্ক। আর হ্যাঁ, এই নাটকে একটি রোমান্টিক গানও ছিল, তোমাকে খুঁজে পাই, যেটা রোমাঞ্চকর দৃশ্যকে আরো মনোমুগ্ধকর করেছিল। নাটকের সেকেন্ড ভিলেন জাহিদ ইসলাম যখন আয়েশাকে টিজিং করেছিল, আর এই কথা জিতু জানার পর বুঝতেই তো পারছেন গুন্ডা মানুষ তখন একটা ফাটাফাটি সিন হয়ে যায়। শুধুমাত্র এই সিনের এন্ট্রিটা তামিল সিনেমাকেও ফিল করবে। এরপরে ঘটনা অন্যদিকে ঘুরে যায়। শুরু হয় ছাত্র পরিষদ নির্বাচনে ভিপি ইলেকশন, এক নতুন গন্ডগোল। কে হবে ইলেকশনের সভাপতি, তাজুল নাকি জাহিদ? আর এই নিয়েই শুরু হয়ে যায় দ্বন্দ্ব। আর ফাইনালি নায়িকার বাবা আর নাটকের মেন ভিলেন লিডার ষড়যন্ত্র করে গুন্ডা জিতুকে মারায়, আর এই জন্য সহযোগিতা নিয়েছিল জিতুর কাছের মানুষ তাজুলের থেকে। আর নাটকের শেষ দৃশ্যে তাজুল একটা মির্জাফরের মতো কাজ করেছিল। টাকা খেয়ে লিডারের সঙ্গে হয়ে তাজুল ভুলে গেল বন্ধুত্ব। এদিকে জিতুর মেশিনটাও খালি করে রেখেছিল, আর জিতু সাদামাটা মনে নায়িকার বাবার ডাকে সাড়া দিতে গিয়ে গুলিতে জর্জরিত হয়ে নায়িকার বাড়ির সামনে নিহত হয়েছিল। আর এগুলো নাকি নায়িকার বাবা নায়িকার সুখের জন্য করেছিল। জিতুকে আজকে আমার বাসায় পাওয়া যাবে, আমি শুধু আমার মেয়ের ভালোর জন্য এই কাজটা করলাম। আর ফাইনালি এই নাটকের নায়িকা আয়েশা জিতুর জন্য সুখ ও মানসিক চাপ সহ্য না করতে পেরে ঢুপুস করে ছাদ থেকে পড়ে সুসাইড করেছিল। আর শেষ দৃশ্যে নায়ক নায়িকা দুজনেই মারা গিয়েছিল। তো নিলয় আলমগীরের নাটক মানে হিট, নিলয় আলমগীরের নাটক মানে আগুন। তো আমার মনে হয় সবচেয়ে বেশি এঙ্গেজ করছে এই নাটকের ফাইটিং সিনটা, আর এজন্য তো নাটক একবার হলেও দেখতে হয়। আপনাদের সুবিধার্থে এই নাটকের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সবাই দেখে নিন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, নিলয় আলমগীরের এই নাটকের কোন সিনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।